ব্যাপারটা মনে পড়েছে, না বললেই নয়। এই গল্পের জন্য যে কি করি, আমি বসে আছি, ওই পেছনে দেখলেন না কানের মধ্যে, দাদা একটু রস চাই, রস যে কত দিতে হবে ঠিক পাচ্ছি। একজন 3 লক্ষ টাকা একজনের কাছের থেকে ধার নেছে, ধার নেয় না, তা একজনের কাছ থেকে 3 লক্ষ নেছে। 1টা মাস আমারে সময় দাও, তোমার টাকা দিয়ে দেবারে, কোনো চিন্তা নাই। আবার 1 মাস পরে আসে, এখন দেয় এ শালা তো মোটে ছাড়ে না, আগের গুলো তো ছাড়িয়ে দিয়েছে, এ তো ছাড়ে না। এখন যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে যায়, যখন টাকা দেয় না ওই লোকটা কেস করে দিছে, কেস। কিছুদিন পরে যখন নোটিশ আসছে, ওই কাগজ নিয়ে তো ভয়ে কাঁপতেছে, এক উকিলের কাছে গেছে, উকিল দেখে বলছে, দাদা কি আমার যে নোটিশ আসছে, কি ব্যাপার দেখেন তো। বলে, আপনি কারো কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিলেন? বলছে, হ্যাঁ নিয়েছিলাম। বলছে, সেটা দেননি, সেটা দেবেন না? বলে, সেটা দেওয়ার ইচ্ছে থাকলে আপনার কাছে আসি নাকি? কয় তাই? হ্যাঁ। কয়, দাদা আমার একটু বাঁচাই দেন, অন্তত এই কেসটার থেকে আমার একটু বাঁচাই দেন। কয়, বাঁচিয়ে দিতে পারি। আমার ফি কত জানো? কত ফি কত? কয়, আমার ফি মোটে 2000 টাকা। আমার ফিটা তো দিবা? কয়, না সেইটা কি না দিয়ে পারি। ঠিক আছে। তো বলছে, শোনো, যেদিন তারিখ পড়বে চলে আসবা, তারপর আমি শিখাই দেব। কয়, আগের দিয়ে শিখানো যায় না, বাড়ি যেয়ে একটু টেস্ট করতাম। কয়, চুপ করো, বেশি মাতুপুরি করিয়ে না। ঠিক যেদিন তারিখ পড়ছে, হাজির হয়েছে, তিলক কাটে হাজির হয়েছে, মানে একটু বেশি বৈষ্ণব সাজিয়েছে আজকে, মানে আমি মিথ্যে কথা কই না। তিলক টিলক কাটিয়ে একেবারে টিক্কি নিয়ে হাজির হয়েছে, তুলসীর মালাও আছে, যাই হাজির হয়েছে। কয়, তোমার এইরকম চেহারা কি করে হলো? ভাই তুমি বুঝবা না উকিল ভাই, অনেক সময় বাবে টাবে স্বভাবে ঠিক হয়ে যায়, কি কপালে আছে জানে কিনা, হরে কৃষ্ণ। কয়, কোনো হরে কৃষ্ণই কাজ হবে না আজকে। তা শোনো, তোমারে শিখাই দিচ্ছি, আমি যে কথাটা শিখাই দেব ঠিক সেই কথাটা বলবা, তার ব্যতিরিক্ত বেশি কথা বললে কিন্তু বর্দা ধরা পড়িয়ে যাবা। বেশি কথা বলবো না, যা বলবো তাই বলবা। যখন বিচারক জিজ্ঞেস করবে, তোমার নাম কি? তুমি বলবা, তোমার বাবার নাম কি? তোমার গ্রামের নাম কি? বলে, বিয়া বললে হয়ে যাবে। আগে যাইয়ে দেখো। এখন ওদিকে ও তো একেবারে তিলক টিলক কাটি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনে রাখছে। বিয়া ডাক দিছে, নিবারণ মন্ডল হাজির। কি কোটের মধ্যে যে ডাক দেয়, একেবারে কাটা দিয়ে যাবে গায়ে। কি সত্যি কথা না? নিবারণ মন্ডল হাজির। বলছে, কোনো কথা কবা না বিয়া, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার গ্রামের নাম কি? বিচারক ভাবছে, যে কথা বলতে পারে না, যে কথা বলতে পারে না তার বিরুদ্ধে মামলা এনেছে, আমরা মামলার জ্বালায় বাঁচি না। আর এই সমস্ত 3rd ক্লাস মামলা নিয়ে আসে, যা কেস ডিসমিস। ওই কেস ডিসমিস যাই হইছে। বলছে, এবার ওকে নামিয়ে দেবো। হ্যাঁ নামিয়ে দেন। কাঠ গড়াতে হাঁটি একেবারে হন হন করে হাঁটা দেশে প্রাইড করতে করতে। উকিল দেয় যে, ও শালা তো আমার ভি দেয় না, ওতে হাঁটা দেশে। কি হয়েছে কি হয়েছে? ও পিছন দিক ফেরে আর দৌড়োয় যাই, উকিলি থাবাই দিয়ে কলার ধরেছে পিছন। আমার ফি 2000। কইবে কয় শালা আমার বেলায় হবে? কয় সামান্য
সামান্য 2000 টাকা, শালা 5 লক্ষ টাকায় এক ব্যাগ ঠেলায় আড়াই গেছে, উড়িয়ে গেছে। আর 2000 টাকা তো আধবাও লাগে না। এখনো বাড়ি গেছে। ওর বউ কইছে কি হয়েছে, মামলার কি হয়েছে? কইবে কইছে মামলা তোমার ডিসমিস হয়েছে না আবার জড়াইছে, আবার তারিখ পড়বে। কইবে এখন ওই বউ গেছে উকিলের দ্বারে, উকিলের আবার এক ঠাং খোড়া। ওর বউ যাই করছে, আপনি আমার ধর্মের বাপ, আমার একটু বলেন, আমি আমার ওই স্বামীর ব্যয় ফিরেই দেন, আপনার আমি 5000 টাকা দেবানি, আপনি ব্যয় ফিরেই দেন। কয় ও শালা আমার দ্বারাও ফেরে নাই, ও আর ফিরে নিয়ে যাবে না। কি বলবো সবার কাছে, আমার ভগবান, আমি বলি না যে বিয়া দিয়ে গেছে, আমি ওই দলে পড়িয়ে গেলি আমার কিছু করার নাই। এইবার আমি আমার কথার মধ্যে যাই। কি বলে গেছে? আচ্ছা, আমি প্রশ্ন করে গেলাম যে ভগবান হইতে ভক্ত কোন গুণে বড় হয়? ভক্তের মধ্যে এমন কোন তত্ত্ব আছে তাই বলো আমার কাছে, যে তত্ত্ব ভগবানের মধ্যে নাই? বাবা তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, তোমার কাছে পরিশুদ্ধ জবাব আমি চাই। এইবার কি তোমার মা মার খাই কেন? আর এক বেজাল বাদাই থেকে গেছে। তোমার মা মার খাই কেন? কয় আমার মার গায়ে পাপ ছিল, অভিশাপ ছিল। কয় নাই? দাঁড়িয়ে বলি সভা তলে, যারাই পুত্র কন্যা ভূমণ্ডলে, কোন মায়ের বিচার করা উচিত নয়। মা মা শব্দে যার এমন হৃদয় কেঁপে যায়, সেই মায়ের বিচার করা উচিত। দাঁড়িয়ে বলি সভা তলে, তুমি যখন নারায়ণ ছিলে, দেখেন গিট পেঁচাই কি করে, আপনি দেখেন না কেন, একটু টাইম দেন। তা যখন তুমি নারায়ণ ছিলে, তুমি মায়ের কাছে হেরে গেছিলে না? পরীক্ষা করবার তরে ছদ্মবেশ ধারণ করে গিয়েছিলে ধরাসতীর দরবারে। মা আমি বড় ক্ষুধার্ত, এখন তুই আমার কথা নিবি, কিছু খেতে দিবি? ক্ষুধায় মোর মন হয়েছে উচাটন, ধরো চেয়ে দেখে তাই ঘরে আমার চাল ডাল নাই। কি করে অতিথি সেবার করবো আয়োজন? অতিথি রূপে নারায়ণ দিয়েছে আজ দর্শন, সে যদি ক্ষুধার্ত অবস্থায় করে প্রত্যাবর্তন, মনে করি ভাবনা এ জীবন আর রাখবো না, ওই নদীর জলে দেব বিসর্জন। ধামা নিয়ে যায় ভিক্ষা করতে, ভিক্ষা দিল না কোনো জন। ভিক্ষা নাম পেয়ে মোটে ঝাঁপ দিতে নদীতে যখন যায়, সঙ্গে সঙ্গে দই বাবানি হলো, ও ডাক দিয়ে বলল, ধরা প্রান্তে জীবে কিসের দায়? তুমি আমার কথা নেবে, ওই কালু মুদির দোকানে যাবে, ওখানে গেলে চাল ডাল নিশ্চয়ই পাবে, ওখান থেকে করো আনায়ন। আমি বলি সভাতল, কালু মুদির দোকানে যখন গেল, কালু মুদিকে ডেকে বলেছিল কিছু চাল ডাল দেবে আমার? দোকানি করে বর্ণনা, বাকি বিক্রয় হবে না, দিতে পারি মিথ্যা কথা নয়। ধরো আমার কথা, ধরো তোমার যদি একটা স্তন কেটে দিতে পারো, তার বদলে চাল ডাল পাবে এই জায়গায়। ধরা বলে তাতে কোনো চিন্তা নাই, স্তন আমি কেটে দিতে চাই, ছুরিখানা করো অর্পণ। বসে শুনুন নারী নরে, ছুরিখানা দেওয়ার পরে যখন অঙ্গের পরে চালাইয়ে দেয়, তখন দোকানে দেখতে পায় স্তন কেটে দেয়, ঝরঝর করে রক্ত ঝরে মৃত্তিকা রক্তাক্ত হয়ে যায়। এমনি ভাবে যখন চাল ডাল পেল, তাই নিয়ে এলো অতিথির রূপে নারায়ণ। বলে মা তোমারে আমি করি বারণ, তোমার বাড়ি খাওয়া যাবে না। কেন? তুমি অসুচি এই জায়গায়। অসুচি না হলে পরে বলতে পারো আমার ধারে, রক্ত মাখা দেখি কেন তোমার গায়? ধরা বলে কি করব আমি, কটু বাক্যে ব্যথা দিলে তুমি, কি বলিব অবস্থান? আমার স্তন কেটে দিয়ে চাল ডাল এনেছি, কি বলবো তোমার কাছাকাছি, এই জন্যে রক্ত মাখা হয়েছে মোর তনুখা। বলে মা অন্তরে আছে ভাবো, তোর ওই ক্ষত জায়গায় আমি স্পর্শ করে আমি আবার পরিপূর্ণ করে দেব। ধরা বলে কে হে তুমি?
একমাত্র স্পর্শ করবে স্বামী, আর সন্তান ভিন্ন স্পর্শ করতে পারে না ধরায়। নারায়ণ ছদ্মবেশ ধারণকারী নারায়ণ বলে, মা তোর কাছে হেরে গেছি, খুলে বলিস তোর কাছাকাছি। তখন নারায়ণ ছদ্মবেশী নারায়ণ কি করে, খুলে বলি সভা পরে। তখন ছদ্মবেশ ত্যাগ করে স্বয়ং নারায়ণ মূর্তি হয়ে দাঁড়ায়। ধরা তখন দেখতে পায় নারায়ণ এসেছে এই জায়গায়। জয় নারায়ণ নারায়ণ বলে ধুলায় গড়াগড়ি খায়। এমনি ভাবে নারায়ণ মূর্তি ধরল, প্রেমানন্দ বদন ভরে একবার হরি বলো। বলে, মা অন্তরে আছে ভাবো, তোর কাছে হেরে গেছি, কি বলবো তোর কাছাকাছি। আমি আগামীতে তোর কোলের সন্তান হয়ে তোর দুগ্ধ খাবো। সেই মা, তুমি নারায়ণ হয়ে হেরে গেছিলে, আজ তুমি মায়ের বিচার করো। ধরো আমার কথা, ধরো। সেই মায়ের বিচার করা মোটে উচিত না, না, না। কি বাবা, কি কর? কথা কওয়া রয়ে যায় না, কথা কওয়া রয়ে যায়। শোনো, যারা গল্প বলতে শুনতে চাইছো, ইনার ঘরে যে কৃষ্ণধন আসতেছে, গল্পের রস ঠিলেও নেই। ওনারে বলিও বেশি আমারে চাপাবা, তারপরে কোন দিক দিয়ে গুতো খাবো তার ঠিক আছে। আমারে বলে গেছে 4-5টা গল্প গাবা, উনি আমার কপাল রে। তাহলে এই জগতে মায়ের বিচার করা উচিত নয়, নয়, নয়। বসে শুনুন, বিজ্ঞ নারী নরে একজন নতুন বিয়ে করে, বউ আর লোক ঘরে, তার একটা বৃদ্ধা মা আছে, যেখানে সেখানে কপ ফেলে, আর ওই নতুন বউয়ের অঙ্গ ওঠে জ্বলিয়ে। যখন রাত্রিতে ঘুমায়, আর এই স্বামীর কানে কানে বউটি কথা কয়, হ্যাঁ, ডাক দিয়ে কয়, এই যে তোমার মা, এই যে রাত ভরে যে কাশাকাশি করে, ময়লা আবর্জনা বহন করে লয়, এই জ্বালা সহ্য করতে পারি না এই জায়গায়। তুমি আমার কথা নিবা, নয় তোমার মা থাকবে, নয় আমি থাকবো, এর একটা ফয়সালা করবা। যখন বউতে এই কথা কয়, আর ওই মা বারান্দায় শুয়ে আছে, চোখের জলে ভাসছে, চোখের জলে ভাসছে। হায় হায় হায়, কারণ আমরা এত গরিব ছিলাম, এত গরিব ছিলাম, কিন্তু আমি এই ছেলেটাকে মানুষ করেছি কত কষ্ট করি। পরের ধান বেঁধে ঢেকিতে ধান বাঁধে না, তাই খাইয়েছি। পরের বাড়িতে কাজ করেছি, ঝিয়ের কাজ করেছি, খাবার পাইনি। যখন ওই ভদ্রলোকের বাড়ির থেকে আমাকে খাবার দিয়েছে, তখন ওই খাবার না খেয়ে সন্তানের কাছে এসে তুলে দিয়েছি। আর সেই সন্তানকে আমি বিবাহ দিয়েছি। সেই বৌমা বলে আমি নাকি কপ ফেলি। তাই ওই মা ডেকে বলছে সকালে, খোকা কি? আমি বলি, তোর ঠাই বৌমার সঙ্গে কোনো অশান্তির দরকার নাই। তুই আমার কথা নিবি, আমার ওই জঙ্গলের মধ্যে ফেলে আসবি, থাকবো না সংসার আঙ্গিনায়। কারণ আমার জন্য বৌমার সঙ্গে তোর যে একটু অশান্তি হোক আমি চাই না। মা, কোনো মায়েরা চাই না, চাই না, অশান্তি হোক চাই না, আমার ফেলে আয়। সন্তান বলে, মা তুমি কি কও? তুমি আমার মা না? কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, আজ তোমাকে আমি ফেলে দেব না? বলছে, না, আমার দিব্যি তুই আমাকে ফেলে আসবি জঙ্গলে। মায়ের কথা অনুসারে মাকে তখন ঝুড়িতে ভরে জঙ্গলের মধ্যে দিয়ে যায়। ওই ঝুড়িতে যখন মা বসা ছিল, ওই জঙ্গলের যে ডাল ওই ঝুড়ির পরে পড়ল, ওখান থেকে এক একটা পাতা ওই রাস্তায় ফেলে ফেলে যায়। যখন গভীর জঙ্গলে পৌঁছালো, সেখানে একটা বট বৃক্ষ ছিল। মাকে রাখলো সেই গাছতলায়, বলছে, মা তুমি আমার কথা রাখো, এখানে থাকো। ও মা, তুমি এখানে থাকো। বলছে, খোকা রে, তুই যাতে বাড়িতে যাস জঙ্গলের মধ্যে দিয়ে এসছিস কিনা,
তাই রাস্তার মধ্যে দিয়ে আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে ওখানে ফেলে আসছি। ওরে তুই যেন রাস্তা চিনতে ভুল করিস না। বলে মা তুমি রাস্তা চেনার জন্য পাতা ছিঁড়ে রেখে এসেছো? বেশ। মাকে রেখে ছেলেটা একটু দূরে সেখানে গিয়ে ভাবছে, দেখি যে মাকে ফেলে যাচ্ছে সেই মা আমাকে অভিশাপ দেয় না আশীর্বাদ দেয়। তখন মা ডেকে বলছে, হঠাৎ মেঘে গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বলছে ঈশ্বর তুমি আমার কথা নিও, আমার সন্তান যাতে সুস্থ অবস্থায় বাড়িতে যায় তুমি সেই আশীর্বাদ দিও। এই হচ্ছে মা। ছেলে চিন্তা করে তাই, যে মায়ের নিজের চিন্তা নাই সেই মাকে আমি ফেলে যাই, আমি মাকে ফেলবো না। মাকে ঝুড়িখানা ফেলে দিয়া মাকে তখন কোলে নিয়া মাকে আনন্দ ভরে বাড়িতে এসে পৌঁছায়। বলে মা আমাকে ক্ষমা করো, জায়গা দাও তোমার পায়ে। এই হচ্ছে মা। সেই মায়ের বিচার কোনো সন্তানের করা উচিত না, না, না। মায়ের গায়ে অভিশাপ ছিল। দাঁড়িয়ে বলি সভা সম্প্রতি মায়েরা যখন হয় সপ্তম মাসের গর্ভাবতী, তখন জীবাত্মার কাছে পরমাত্মা এসে দাঁড়ায় গর্ভে, ডেকে বলে জীবাত্মার কাছে তুমি প্রসব হও। তখন ভগবান তার চৈতন্য দিয়ে দেয়। সে জীব চক্ষু মেলি চায়, শত জনমের কথা তার মনে পড়ে যায়, সবকিছু মনে পড়ে যায়। বলছে আমি ওই দেশে যাব না, ওই জম্বু দেশে গেলে মায়া ভাসে পড়ব জ্বলিয়ে, আমি এখানে আছি তোমাকে দর্শন করছি, আনন্দে আছি, মিথ্যা কথা নয়, আমি প্রসব হব না। পরমাত্মা ডেকে বলছে দেখো পূর্বার্জিত যত পাপ ছিল এই গর্ভে আমাকে দর্শন মাত্র সব স্খলন হয়ে গেল। পূর্বার্জিত যত পাপ ছিল ভগবানকে পরমাত্মাকে দর্শন মাত্র সব পাপ নাশ হয়ে গেল। এইবার যদি তুমি প্রসব না হও, আমার কথা নাও, তাহলে তোমার জন্য তোমার মা নারী মরবে, আর সেই পুনরায় আবার পাপের ফাঁড়ে পড়বে, পুনরায় তুমি সেই জায়গায় যাবা, মিথ্যা কথা নয়। ধরো আমার কথা ধরো, আগে প্রসব হও এই জায়গায়। আমি বলি তোমার পাশে ওই দেশে সাধু বেশে আমি ঘুরি সর্বক্ষণ। সাধুর কাছে যখন যাবে তখন হরে কৃষ্ণ নাম বলবে, নাম নিয়ে তুমি ভীষ্ম বসুধায় তোমার মানব জীবন যাতে ধন্য হয়। এই কথাটা বললাম কিসের দায়? বাবা তোমার মায়ের গায়ে পাপ ছিল না, তাহলে গর্ভে যদি জীবাত্মার কাছে সপ্তম মাসে পরমাত্মা এসে দেখা দেয়, তোমার মা যখন ছিল তার মায়ের গর্ভে সপ্তম মাসে পরমাত্মা দেখা দিয়েছিল, কথা মিথ্যা নয়। ওই দেখা পাওয়া মাত্র বসে শুনুন সুধী শত তার সব পাপ নাশ হয়ে যায়। তাহলে পূর্বার্জিত পাপের ফেলে ফুলে বলো সভা তলে এই জন্মে কেন বাড়ি খায়? ও তো গর্বে থাকা মাত্র শেষ হয়ে যায়। কিসের দ্বারায়? পরমাত্মা তার দর্শনে। তাহলে এই জন্মে পূর্ব জন্মের ফলের ফলে কেন এই জন্মে বাড়ি খায়? তুমি আমার কথা নিবা, পরিষ্কার করে বুঝাইয়ে দেবা, আমি আর অত ভেজাল বাঁধাবো কিসের দায়? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন। যা যা বলেছিল তার বিরুদ্ধে আচরণ করেছি আর কি। এইবার ভগবান আসবে, দেখেন কি কয়।
ভৈরবী ওরে মনের মানুষ মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে ভালোবাসা একবারই হয় জীবনে হয় গো হলে হৃদয় ফুলে ভালো মন্দ দ্বন্দ্ব যাই ভুলে দুটি জীবন সুখে চলে ছাই দিয়ে খুলে